আরেকটা প্রশ্ন, হিজবুত তাওহীদের অপতৎপরতা রুখতে আমাদের করণীয় কি? হিজবুত তাওহীদের অপতৎপরতা আপনার কাছে পৌঁছেছে বা এটা যে অপতৎপরতা আপনি বুঝেছেন, এটা আলহামদুলিল্লাহ শুকরিয়ার বিষয়। পাশাপাশি কথা হলো, তাদের অপতৎপরতা রোখার পিছনে দুইটা কাজ আছে আমাদের। প্রথম কাজই হলো যে আমরা নিজেদেরকে আগে গঠন করে নিই, অর্থাৎ আমি সত্যিকার ইমানের উপর চলবো, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো, হক্কানি আলেমদের কথা অনুযায়ী আমি আমার জীবনকে পরিচালনা করব। এমনকি আমি যে পরিপূর্ণ ইসলামের উপর আছি এটা নিশ্চিত করার জন্য কিছু পড়ালেখাও আমি করব। আমি কোনো মুরব্বির অধীনে, কোনো আলেমের অধীনে পড়াশোনা করব। কোনো বিভিন্ন বই পুস্তক, বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন ইসলাম সম্পর্কে পড়াশোনা করব, অবশ্যই কোনো বিজ্ঞ এবং আস্থাভাজন কোনো আলেমের মাধ্যমে। তাহলে আমি আমার নিজেকে বাঁচাইতে পারবো। পাশাপাশি তাদের অপতৎপরতা রুখতে আরেকটা কাজ হবে, সেটা হলো ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক করে তাদের মাধ্যমে যে যখন এ ব্যাপারে যে পদক্ষেপ নেয় সেই পদক্ষেপে সহায়তা করা। তবে আমি বলবো যে প্রথম কাজই হলো নিজেকে আগে সংশোধন করা। নিজেকে যখন আমি পূর্ণ মাত্রায় ইমানের ওপর উঠাইতে পারবো, পূর্ণ মাত্রায় ইসলাম অনুসরণ করে আমি আমার জীবনকে অতিবাহিত করতে পারবো, তখন দেখা যাবে যে হিজবুত তাওহীদ না শুধু, আরও যদি কোনো বড় অপতৎপরতা আমার সামনে আসে, ফিতনা আমার সামনে আসে, আমি বাঁচতে পারবো বা বাঁচা আমার পক্ষে সম্ভব, কারণ আমি পূর্ণ ইসলামের উপর, ইমানের উপর আছি। এজন্য প্রথম কাজই হবে নিজেকে পরিপূর্ণভাবে গঠন করা, নিজেকে পরিপূর্ণভাবে ইমানের উপর উঠানো এবং নিজের জীবনকে ইসলামের শরীয়তের দিক নির্দেশনা অনুযায়ী চালানো। যদি এটা করতে পারি তাহলে হিজবুত তাওহীদের একটা বড়, হিজবুত তাওহীদের অপতৎপরতা থেকে জাতিকে মুক্ত করার, জাতিকে বাঁচানোর একটা বড় কাজ আমার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কথাটা বোঝার তৌফিক দান করেন।